ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। ইতিহাসের কোন কোন কোশ্চেনগুলো চ্যালেঞ্জ করা যেতে পারে সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত বলে নিই যে অ্যান্সার কি চ্যালেঞ্জের যে পোর্টালটা ওপেন হয়েছে সেইখানে গেলে দেখতে পাবেন যে যখন আপনি রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আপনি লগ ইন করবেন তখন সেইখানে কোন কোশ্চেনটা আপনি চ্যালেঞ্জ করতে চান সেই সঙ্গে আপনার সাপোর্টিং ডকুমেন্টস কি রয়েছে সেইটা আপলোড করতে হবে 1024 কেবির মধ্যে। তো এইবার ব্যাপার হচ্ছে যে ক্লাস 9-10-এ হিস্ট্রিতে কোন কোন কোশ্চেনগুলো চ্যালেঞ্জ করা যেতে পারে সেই সব নিয়ে দেখব। তাহলে ডাব্লিউবি মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যান্সার কি চ্যালেঞ্জ যারা করবেন তাদের জন্য এই ভিডিওটি। এবার ক্লাস 9-10 এবং সাবজেক্ট কি হিস্ট্রি এবং সিরিজটা বলে দিই। সি সিরিজ থেকে আমি নিয়েছি, আপনার অন্য সিরিজের হলে কোশ্চেন নাম্বারটা একটু চেঞ্জ হবে, এটাই আর কি। তো সি সিরিজের 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনে কি আছে? হু ওয়াজ দ্য মুঘল এম্পারার অ্যাট দ্য টাইম অফ নাদির শাহ ইনভেনশন টু ইন্ডিয়া। মানে নাদির শাহ যখন ভারত আক্রমণ করেছিলেন তখন ভারতবর্ষের বা মুঘল মানে এম্পারার বা মুঘল সম্রাট কে ছিলেন। এবার পরবর্তী মুঘল সম্রাটদের মধ্যে অনেকজন ছিল, তো সেক্ষেত্রে এইখানে অপশন ছিল হচ্ছে প্রথমে শাহ আলম, দ্বিতীয় হচ্ছে শাহ আলম দ্য সেকেন্ড, আলমগীর দ্য সেকেন্ড, এবং সি অপশনে ছিল মোহাম্মদ শাহ এবং ডি অপশনে ছিল বাহাদুর শাহ। এবার কমিশন অ্যান্সার নিয়েছে হচ্ছে ডি, বাহাদুর শাহ। কিন্তু বাহাদুর শাহের টাইম পিরিয়ডটা দেখুন 1707 থেকে 1712। কিন্তু নাদির শাহ কখন ভারত আক্রমণ করছে? 1739। কোথাও কোথাও আপনি 40 পেতে পারেন, কারণ 39 এসেছিল 40, মানে এই টাইম পিরিয়ডটা। তাহলে এই টাইম পিরিয়ডটার সঙ্গে এই টাইম পিরিয়ডটা যাচ্ছে? কোনোভাবেই না। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি নাম্বার, মোহাম্মদ শাহ রঙ্গিলা। এইবার এইটা তাহলে একদম দেখাই যাচ্ছে যে সম্পূর্ণ ভুল, এবং এইটা যদি অ্যান্সার কিটা চ্যালেঞ্জ করা হয় ডেফিনেটলি আপনি নাম্বার পাবেন। এইবার আরেকটা প্রশ্ন অনেকেই করে থাকে যে একজন চ্যালেঞ্জ করলে কি একজনই মার্ক পাবে? এটা কখনোই হতে পারে না লজিক্যালি, কারণ একজন চ্যালেঞ্জ করলে একজনই যদি মার্ক পায় তাহলে তো টাকা দিয়ে মার্ক কিনে নেওয়ার মতন ব্যাপার হলো। তো এইটা হবে না। যেইটা হবে যে যে চ্যালেঞ্জ করবে তার ভিত্তিতে যে সাপোর্টিং ডকুমেন্টস দেবে সেই অনুযায়ী মাদ্রাসা সার্ভিস কমিশন একজন সাবজেক্ট এক্সপার্টকে আর একাধিক সাবজেক্ট এক্সপার্টকে ডাকবেন, এবং তাদের পরামর্শ অনুযায়ী এই অ্যান্সারটা নেওয়া যায় কি যায় না, যেটা চ্যালেঞ্জ হয়েছে, যেই ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে বা রেফারেন্সগুলো দেওয়া হয়েছে সেগুলো ভ্যালিড কি ভ্যালিড না সেগুলো বিচার করে মাদ্রাসা সার্ভিস কমিশনকে সেইটা জানাবেন রিপোর্ট আকারে। তার ভিত্তিতে অ্যান্সার কিটা আবার পুনরায় পাবলিশ করা হবে, নতুন অ্যান্সার কি। বোঝা গেল? এটাই হচ্ছে প্রসেস, যে একজন অ্যান্সার যে করবে সেই শুধু মার্ক পাবে, এইটা কোনোদিনও হতে পারে না। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর হয়ে গেল। এইবার আসি আমরা তাহলে মোহাম্মদ শাহ। এটা দেখাই যাচ্ছে যে মোহাম্মদ শাহ মানে সময়কালে নাদির শাহ আক্রমণ করেছিল, এই মোহাম্মদ শাহ রঙ্গিলা। এবার রঙ্গিলা কেন বলা হয়? অনেক মানে এটা নিক নেম বলা যেতে পারে, কারণ উনি দরবারে প্রচুর পরিমাণে আমোদ প্রমোদ করতেন, অনেক সুরাপান এবং মানে আমোদ প্রমোদের মধ্যে থাকতেন, মানে একটু রঙিন টাইপের। তো সেই জন্য মোহাম্মদ শাহ রঙ্গিলা ওনাকে বলা হয় 1719 থেকে 1748। তাহলে এইখানে ডেফিনেটলি দেখা যাচ্ছে যে নাদির শাহ যখন ভারতবর্ষ আক্রমণ করেন তাহলে মোহাম্মদ শাহ ছিল সেই সময়কার মুঘল সম্রাট, একদম কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে রেফারেন্সটা কোথা থেকে দেবো? এইখানে আরেকটা কথা বলি, যে বিভিন্ন নোটবুক টাইপের কিছু বই আছে সেগুলো থেকে বা কোনো একটা ইন্টারনেটের পেজের থেকে আপনি দিয়ে দিলেন, সেরকমটা কিন্তু হবে না। অথেন্টিক বই দিতে হবে, খুব ভালো প্রকাশনীর বই দিতে হবে, বা যদি আপনি ইন্টারনেট সোর্স ইউজ করেন তাহলে কোনো অথেন্টিক সাইট, যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোনো সাইট থাকতে পারে বা ভালো কোনো জার্নাল থাকতে পারে, সেগুলো যেগুলোর আইএসবিএন নাম্বার রয়েছে বা খুব রেপুটেড জার্নাল, সেগুলো রেফারেন্স হিসাবে ব্যবহার করবেন। খুব পাতি বই রেফারেন্স হিসাবে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু সেইটা ইনভ্যালিড হয়। তবে এইটার ক্ষেত্রে কোনো ভুল নেই, এইটা একদম মাদ্রাসা সার্ভিস কমিশন ভুল করেছে। এটা যেভাবেই চ্যালেঞ্জ করুন, এটা সবাই জানে এটা ভুল হয়েছে এবং সবাই মার্ক পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এইবার আসি রেফারেন্সটা। প্রথমত হচ্ছে বাংলার ক্ষেত্রে আমরা যদি মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়ি, এই বইটা প্রত্যেকেই আশা করি চেনো, অনিরুদ্ধ রায়, একটা খুব প্রভিনেন্ট বই। অনিরুদ্ধ রায়
মুঘল সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস প্রথম খণ্ড। এটা একটা ভালো বই এবং অনিরুদ্ধ রায় বই নিয়ে কোনো সন্দেহ হবে না। তো এইটা রেফারেন্স হিসাবে আমরা যদি যাই, তাহলে যদি 33 পাতায় যাই, এই মোহাম্মদ শাহের একটা অধ্যায় রয়েছে, ঠিক আছে, 333 পাতা, পেজ নম্বর 333। হ্যাঁ, এই রেফারেন্সটা যদি দরকার হয়, যে যারা গ্রুপে জয়েন করনি তারা গ্রুপে জয়েন করে যাও, আমি রেফারেন্সটা পিডিএফ আকারে দিয়ে দেবো, তাহলে তোমরা ব্যবহার করতে পারবে চ্যালেঞ্জের ক্ষেত্রে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যারা হিস্ট্রি তারাই শুধু জয়েন করবে, এবং যদি হিস্ট্রির কেউ থাকে তাহলে তাদের সঙ্গে শেয়ার করতে পারো। এইবার আসি যে 339 পাতায়, 339 পাতায় এখানে খুব পরিষ্কারভাবে লেখা আছে নাদির শাহের আক্রমণ, এবং সেইখানে দেখবে যে নাদির শাহের আসল নাম হচ্ছে নাদির কুলি বেগ, এবং তিনি 1736-37 সালে নাদির শাহ নাম নিয়ে পারস্যের সিংহাসনে বসছেন, এবং সে যখন পারস্যের সিংহাসনে বসছেন তা অ্যাজ এ মানে পারস্য হিরো হিসাবে উঠে আসছেন এবং আফগানদের সেখান থেকে বিতাড়িত করছেন, এবং এই সমস্ত কথাগুলো কিন্তু তখন মুঘল দরবারে এই মোহাম্মদ শাহকে জানাচ্ছেন প্রতিটা ঘটনা, এবং তিনবার তার রাজদূত কিন্তু পাঠাচ্ছেন, এবং তৃতীয় নম্বর যখন রাজদূত পাঠান তখন কিন্তু মুঘল দরবারে এসে তাকে আটক করা হয়, যেই জন্য তাকে মানে আটকানো হয়েছে, মানে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল বলে অনেকে মনে করেন। তো এইখানে এই যে 339 থেকে এই 43-44 পাতা অবধি পুরোটা একদম ডিটেলসে বলা আছে, কখন কবে কে কি করলো, কবে কাবুল আক্রমণ করছে, কবে লাহোর আক্রমণ করছে, এবং তার কোন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লি আক্রমণ করছে, এবং দিল্লিতে এসে মানে নরসংহার করছে, খুব সাধারণ মানুষকে একদম মারছে, এবং প্রতিটা বাড়ি থেকে যা যা ছিল, কারণ এই তার আগে একটা যুদ্ধ হয় মোহাম্মদ শাহের সঙ্গে, এবং মোহাম্মদ শাহ হেরে যান, এবং সেই ওয়ারে মানে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে 25 কোটি টাকা তার কাছে দাবি করেন। সেটা না দেওয়ার জন্য সেই দিল্লিতে মানে সাধারণ মানুষ থেকে বাচ্চা থেকে শুরু করে সবাইকে একদম হত্যালীলা চালান প্রচুর পরিমাণে, এবং যেটা কোহিনূর হীরা সব থেকে বেশি বিতর্কিত বিষয় একটা, ভারতবর্ষের না আফগানিস্তানের না ইরানের, তো সেই কোহিনূর হীরাটাও কিন্তু তখন এই নাদির শাহ নিয়ে গিয়েছিলেন। তো এইটাতে মার্ক পাবে, কোনো সন্দেহ নেই। এবার বলো, কারো যদি মনে হয় যে আমি আরও রেফারেন্স দেব, প্রচুর রেফারেন্স রয়েছে, সেক্ষেত্রে ইংলিশ বই থেকে কেউ যদি রেফারেন্স দিতে চাও, তাহলে এইখানে আমি একটা বলতে পারি, এই যে অ্যানসিয়েন্ট অ্যান্ড আর্লি মিডিয়াভেল ইন্ডিয়া, পুনম দালাল দাহিয়ার যে টাটা ম্যানগ্রোভ হিলের প্রকাশনী, যথেষ্ট ভালো প্রকাশনী এবং যথেষ্ট ভালো বই, সেইটা 14 পয়েন্ট যদি 5 পেজে আসা যায়, মানে 14 নম্বর চ্যাপ্টারের যদি 5 নম্বর পেজে আসা যায়, তাহলে দেখতে পাবেন যে এইখানে কিন্তু রয়েছে নাদির শাহর ইনভেনশন, এবং নাদির শাহ কেন এই মোহাম্মদ শাহ রঙ্গিলার সময় আক্রমণ করছেন, সমস্ত ডিটেলসে দেওয়া আছে 14.5 এবং 14.6 পেজে, ঠিক আছে। সো আশা করি এর থেকে বেশি রেফারেন্স এটার জন্য আর কোনো দরকার হবে না, অনিরুদ্ধ রায়ের রেফারেন্স দিলেই যথেষ্ট, বা কেউ যদি ইংলিশে রেফারেন্স দিতে চাও তাহলে এই টাটা ম্যানগ্রোভ হিলের যে পুনম দালাল দাহিয়ার বই আছে সেটাও ইউজ করতে পারো। তো আশা করি এইটাতে মার্ক পেয়ে যাবে, এইটাতে চ্যালেঞ্জ করলে 100% মার্ক পাবে, এইটাতে কোনো সন্দেহ নেই। এরপরে নেক্সট কোশ্চেনে, কারণ একটার মধ্যে সমস্ত কোশ্চেন আলোচনা করা যাবে না, নেক্সট ভিডিওতে অন্য কোনো বিতর্কিত যদি কোশ্চেন থাকে তাহলে সেটা আমি নিশ্চয়ই আলোচনা করছি, এবং তোমাদের যদি কিছু মনে হয় বা কোন কোশ্চেনটা চ্যালেঞ্জ করা যেতে পারে সেটা কমেন্ট করে জানাও। আর যদি কেউ গ্রুপে না থেকে থাকো তাহলে গ্রুপে জয়েন হতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখানে রেফারেন্সগুলো অ্যাজ এ পিডিএফ হিসাবে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আশা করি বোঝাতে পারলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ।